একজন বিচারক ফাঁসির রায় ঘোষণা করেন, জল্লাদ ফাঁসি কার্যকর করেন এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ফাঁসির পর তিনি দুনিয়া থেকে বিদায় নেন। যিনি ফাঁসির রায় ঘোষণা করেছেন সেই বিচারকও একসময় দুনিয়া থেকে বিদায় নেন। যিনি দণ্ডাদেশ কার্যকর করেছেন সেই জল্লাদও একসময় পৃথিবী থেকে বিদায় নেবেন। পৃথিবী থেকে একে একে সবাইকে বিদায় নিতে হয়। কে কিভাবে এবং কি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেটি মুখ্য বিষয়। দুনিয়ার জমিনে ভিক্ষা চাইলে মানুষ একে অপরকে ভিক্ষা দেয়, সাহায্য করে। আখেরাতের জিন্দিগির সম্বল যদি কেউ নিয়ে না যায় তাহলে তাকে আখেরাতে ভিক্ষা করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, সেদিন কোনো মানুষ কেউ কাউকে ভিক্ষা দিতে পারবে না, কারো কোনো সামর্থ্য থাকবে না। সবাই শুধু বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। সেদিন শুধু দাতা হবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যে ব্যক্তি আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হবে সেই নাজাত পাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বঞ্চিত হবে সে জাহান্নামে যাবে। দুনিয়ার জীবন যেমন তেমনই কাটুক না কেন, কিন্তু আখিরাতের সঞ্চয় অবশ্যই করতে হবে। তাই আখিরাতের কথা ভাবি, দুনিয়ার রঙ্গমঞ্চে নিজেকে পুতুল না বানাই, আখিরাতের জন্য সঞ্চয় করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোধোদয় দান করুন, হেদায়েত দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কল্যাণে, আখিরাতের জিন্দেগির জন্য সঞ্চয় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।